হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছো ভালো আছো, সুস্থ আছো, আর আমি অনেক অনেক ভালো আছি। আর তোমাদের জন্য আমি আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আই হোপ যে তোমাদেরকে আমার এই ভিডিওটি খুব ভালো লাগবে, তাই শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকো। তো প্রথমেই দেখতে পেলে ওখানে তরমুজ কাটাকুটি করলাম। তরমুজ কাটলাম কারণ বাড়ির ছেলেরা মানে বাচ্চারা খুব ভালোবাসে তরমুজ খেতে, তো সেই জন্যই তরমুজটা কেটে নিয়েছি। আর ওরা এখন সেটাই খেয়ে নেবে। আর জানো তো, তরমুজের চোকা দিয়ে যেটা থাকে অবশিষ্ট পড়ে, সেটাতে খুব সুন্দর তরকারি রান্না করা হয়। মানে আমাদের বাড়িতে সবাই খেতে সেটা পছন্দ করে। ওই চোকার তৈরি তরকারিটা বড়ি দিয়ে খেতে এত সুন্দর লাগে কি বলবো। তো যাই হোক, এই দেখো এইদিকে আমি মাংস রান্না করছি। তো এখন শুধু মাংস রান্না প্রতিদিন খাওয়া মানে এটাই খাওয়া হচ্ছে। আর আজকে মাংস রান্না করছি তার কারণ আমাদের বাড়িতে আমার মামা এসছে, তো বেড়াতেই এসছে, সেই জন্যে করলাম। আর আমাকে তো মাংস রান্না করতে ভীষণ ভালো লাগে, আর কষা মাংস খেতে তো আরও সুন্দর লাগে। তো এই দেখো মাংসটা মানে কষা হয়েই যাচ্ছে, আর আর কিছুক্ষণ কষে নিলেই হয়ে যাবে। তারপরে জলটা দিয়ে দেব। তো আমার মামার সাথে এসেছে মামার ছেলে। তো এই দেখো সে ঘুমিয়ে ঘুমিয়ে মোবাইল দেখছে, এই দেখো। তো আমি তাহলে ওইদিকে চলে যাচ্ছি রান্নাবান্না করতে। তো রান্নাবান্না হয়ে গেছে, আর এই দেখো চলে এসেছি দুপুরের সময়। তো এই দেখো দুপুরের সময় খেতেও দিয়ে দিয়েছি মামাকে আর আমার শ্বশুরমশাইকে। তো খাওয়া দাওয়া করে নিচ্ছে এখন। তো এই দেখো, আর এখন দুপুরের সময় খাওয়া দাওয়া করে না ঘুমলে তো ভালোই লাগে না। তো খাওয়া দাওয়ার পরে এই দেখো আমার মেয়েকে দেখো এই দিকে খেলা করছে ওর জেঠু ঘরে। তো জেঠুর সাথে খেলা করছে, তো জেঠুকে দেখালাম না। আর এই দিকে ওর জেঠিমা ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছে। আর আমার মেয়ে তো ওদের ঘরে এইভাবেই হামাগুড়ি দিয়ে দিয়েই ঘুরে বেড়ায়। আর এই দিকে দেখো অনুষ্কা জামা পরছে, জামা টামা পরে রেডি হয়ে ওর বোনুর সাথে খেলা করবে। আর এই দেখো আমার যা এদিকে ঘরটা একটু গুছিয়ে নিচ্ছে, ঝাড় দিয়ে নিচ্ছে। এটা ঘরটা নোংরা হয়ে আছে সেই জন্যে। আর বাড়িতে তো ছোট বাচ্চা থাকলে ঘরটা প্রতিনিয়তই নোংরা হতেই থাকবে আর ঝাড় দিতেই থাকবে। তো এই দেখো আমরা এখন রাত্রিবেলায় চলে এসেছি মেলা ঘুরতে। তো এইটা হচ্ছে ধলা রামচন্দ্রপুরের মেলা। তো আমরা এখানে টোটোতে করেই এসেছিলাম। তো এখন প্রায় রাত 7:30 মানে 7টা বেজে গেছে, 7টা ওটাই হবে। তো এইখানে 3টে কালী ওঠে, এক বড় মা, মেজো মা আর এক ছোটো মা, 3টে কালী ওঠে। আর এখানে মানে জাগ্রত কালীরা। তো এইখানে আমরা পরিবার মিলে এসেছিলাম, আমার ভাই মা বাবা সবাই মিলে একসাথে এসেছিলাম। তো এই দেখো আমার মা মেয়েকে নিয়ে কোলে নিয়ে আছে। আর এই দেখো মেলাটাতে ভালোই ভিড় ছিল, তো এই দিকে একটু খালি খালি ভাব ছিল। তো এই দিকে এখন আমরা ঢুকে যাচ্ছি মেলার দিকে। এবার সামনের দিকে এগিয়ে যাবো, তোমরা কি আমি পুরোটাই ভিডিও করে দেখাচ্ছি দেখো। তো আমার মেয়ে তো ঘুরতে পেলে কিছুই চাইবে না, সব সময় ঘুরেই বেড়াবে। ও ভীষণ মানে মজা, কোলে চেপে থাকলে আর ঘুরে বেড়াতে পেলে ভীষণ মজা। তো আমরা এখন মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। আর আমি তো এখানে প্রত্যেক বছরই এসে থাকি, তো এবারও এসেছিলাম, সামনের বছর আসা হয়নি। তো এই দেখো সেই মন্দিরের কাছে চলে এসেছি। আর আমার এই লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমি কোথাও গেলে আমার মায়ের সাথেই বেশি যাই, মায়ের সাথে বেশ ভালো লাগে। তো এই দেখো আমার মেয়েকে মা নিয়ে আছে, আর ভাই এদিকে দাঁড়িয়ে আছে, আর এক বোন আছে, আমার যা আছে। তো এই দেখো এখান থেকে আমি আরেকটা মন্দিরে যাব, কারণ এইখানকার ছোটো মা ছোটো কালীকে ওই আরেক মন্দিরে নিয়ে যাওয়া হয়তো, সেইখানেই দেখতে যাব। তো আমি তাহলে এখান থেকে একটু এই দিকে এগিয়ে যাব। তো দেখো ভাই একটা মহাদেবের টিকা কপালে লাগিয়ে দিয়েছে। তো দেখো এখানে হালকাভাবে ভিড় জমে গেছে। এখন যেহেতু 7টা, ওই 8টা 9টার দিকে একটু বেশি ভিড় হয়। তো আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি, যেহেতু আমাদের একটু মানে দূরেই বাড়িটা, সেই জন্যই এসেছি। তো এই দেখো এদিকে কতটা মেলা বসছে, আর সামনের দিকে আবার এগিয়ে যাচ্ছি। সামনের দিকে অনেকটাই মেলা রয়েছে, আর এটা খুব একটা বড় মেলা নয়।
আর আমাদের গ্রামগঞ্জে এইরকমই মেলা হয়ে থাকে। তো এই দেখো জিলিপি, আমি তো কোনো মেলা গেলে জিলিপি খেতে বেশ ভালোবাসি, সব জায়গাতেই জিলিপিটা খেয়ে থাকি। তো এই দেখো গ্যাস সিলিন্ডার এখানে ভীষণ সুন্দর লাগছিল, তাই এখানে ছবিটা তুলে নিলাম। তো এই দেখো আইসক্রিম, আমার ছেলে তো আইসক্রিম খেতে ভীষণ ভালোবাসে, সেই জন্যে ওর জন্য একটা আইসক্রিমও নিয়েছিলাম। তো আমাকে যেহেতু ঠান্ডা লেগেছে সেজন্য আমি আইসক্রিমও খাবো না আর ফুচকাও খাবো না, শুধু জিলিপি ঘুগনি এগুলো তো খেতেই হবে, পাঁপড়। তো মেলাতে তো এগুলাই বেস্ট লাগে, সব মেলাতেই এই সব তো খেতেই হবে। তো এই দেখো আমি এক ঠাকুমার বাড়ি চলে যাব, তাই আমি আগের দিকে এগিয়ে যাচ্ছি। আর আমি যাবো ঘুরতে আর তোমাদেরকে নিয়ে যাব না, তা কখনো হয়, সেজন্য তোমাদেরকেও সাথে করে নিয়ে যাচ্ছি আমার সাথে। তো এই দেখো এইভাবেই তোমরা আমার সাথে চলে এলে ক্যামেরার সাথে সাথেই। তো এই দেখো এইখানে রয়েছে আরেকটা মন্দির, আর এখানে ছোটো মাকে এখানে নিয়ে এসেছে। এইখানে কালী রয়েছে, আর যেহেতু ওখানে বলি হয় সেহেতু ওইখানে ওই কালী বলি খায় না, সেজন্য এই কালীমাকে নিয়ে এখানে চলে এসেছে। তো এই দেখো আমি চলে যাচ্ছি এগিয়ে সামনের দিকে। আর মেলা দেখতে কাকেই না ভালো লাগে, সবাইকেই মেলা দেখতে ভালো লাগে, তাই আমাকেও বেশ ভালোই লাগে, কিন্তু বেশি হুড়োহুড়িটা অতটা আমার পছন্দ না। তো সেই জন্যেই এই দেখো ফাঁকা ফাঁকায় ঘুরে নিচ্ছি। তো তোমাদেরকে তো বললাম আমি এক ঠাকুমার বাড়ি যাব, সেই জন্য এক ঠাকুমার বাড়ি চলে যাচ্ছি। তো সেইখানে বেশিক্ষণ থাকবো না, যেহেতু আমরা মেলা ঘুরতে এসেছি, সেই জন্য অল্প কিছুক্ষণ থাকবো, তারপরে আবার চলে আসবো। আর মেলায় তো ভীষণ মজা হয়, সবার সাথে আসছি। আর এই দিকে দেখো আমার ভাই আমাকে বলছে যে তুই যে কোথায় এসেছিস সেটা তো বল ক্যামেরাতে। তো আমিও সব ভীষণ লজ্জা করে, তাই জন্য বললাম না। তো এই দেখো সেই ঠাকুমা বাড়ি চলে এসেছি। তো এখন সেখান থেকে বেরিয়েও যাব। এখানে রয়েছে এক পিসিমণি, তাকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো ওদের এটাই মায়ের বাড়ি, তো ওরও বিয়ে হয়ে গেছে, ওরও এক ছেলে রয়েছে। তো যাই হোক আমি এখন আর বেশিক্ষণ এখানে থাকবো না, যেহেতু মেলা দেখতে এসেছি, মেলা দেখেই চলে যাব। তো এই দেখো মেলার মধ্যে এখানে ঘুগনি খাওয়ার জন্য বসে আছি। আমাকে তো ওই পেঁয়াজ কুচি দিয়ে আর লেবু দিয়ে ঘুগনি খেতে ভীষণ ভালো লাগে, তো সেই জন্যই খেয়ে নিলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই দেখো আমার মেয়ে এবার ভাইয়ের কোলে চেপে গেছে, আর আমি তো কোলে নিই না, আমার কানেরগুলো ধরে ছিঁড়ি এত করবে কি বলবো, টেনেই খুলে দেবে। আর আমি যা বড় বড় কানের পরেছি, ও তো দেখলে আরোই খুলে দেবে। আর আমাকে তো বড় কানের পরতে বেশ ভালোই লাগে, সেজন্যই পরেও নিয়েছি। মেয়ের কথা অতটাও ভাবিনি যে কানেরগুলো খুলে নেবে, সেজন্য ওকে কোলেও নিচ্ছি না, তবুও না নিলে তো হবে না। তো এই দেখো এইদিকে ঘুগনি যেহেতু খাওয়া হয়ে গেছে, এইদিকে এখানে একটা রিলস বানানোর জন্য একটা স্টেজ রয়েছে। এই দেখো এইভাবে সবাই করছে, আর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এটা সব মেলাতেই রয়েছে, আর সবাই এইভাবে রিলস বানায়। আমাদেরও একটু ইচ্ছা হয়েছিল, সেজন্য আমিও একটু করে নিয়েছিলাম। আর আমি দেখেছি এগুলো যেইখানেই হয় সেইখানে এত ভিড় জমে কি বলবো, সব মেলাতেই। আর এগুলোর দাম নিচ্ছে কত জানো, 20 টাকা করে। তো এই দেখো এইদিকে এক ভাই রয়েছে, তোদেরকে দেখলাম মেলা মধ্যে চলে এসেছে, মেলা করছে বসে বসে। আর ওইদিকে দেখো আমার হাজব্যান্ড, আর এইদিকে দেখো সায়ন রয়েছে, ওইদিকে পরব রয়েছে, সবাই দোকানের ভিতরে ঢুকে গেছে, আর লোকজন দেখছে এইভাবেই। আর আমরা তো গোটা মেলা ঘুরে নিলাম ওদেরকে ছেড়েই। আর মেলার মধ্যে এসেছি আর কিছু নেবো না তাই কখনো হয়, সেই জন্য আমি একটা ব্যাগ নিয়েছিলাম। ব্যাগের সেই কালারটা ভীষণ সুন্দর লেগেছিল। আর এইদিকে অনু কিনছে একটা আংটি, ও বলছে আমি একটা কালো আংটি দেবো, সেজন্য ও পাথরের একটা কালো আংটি নিয়েছিল। আমি কিন্তু মেলার মধ্যে খুব একটা বেশি জিনিস খাইনি, ওই ঘুগনি খেয়েছিলাম আর একটা পাঁপড় খেয়েছিলাম, আর কিছুই খাইনি, ওই খালি পেটেই চলে এসেছিলাম অত ভিড়ের মধ্যে। আর আমাকে তো মেলার মধ্যে অতটাও খাই না, কোথায় কি হয়ে যাবে বলার নাই, কিন্তু আমি সেই জিলিপিগুলো নিয়েছিলাম, আমাকে তো ভীষণ খেতে ভালোবাসে। আর এই দেখো এরপরে চলে এসেছি বাড়ির মধ্যে। এই দেখো মেয়েকে ছেড়ে দিয়েছি, আর এইদিকে মেয়ে খেলা করছে। আর এই দেখো আমি জিলিপি খেতে শুরু করে দিয়েছি। তো যাই হোক আমার ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। এখন টাটা, গুড নাইট।